হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদেরকে আমি HTML এই পার্টিকুলার চ্যাপ্টারটা করাচ্ছিলাম, যেখানে এটা হলো ভিডিও নাম্বার 2, যেখানে আজকে তোমাদেরকে আমি দেখাবো কি করে কোনো ডকুমেন্ট তৈরি করতে হয়, অর্থাৎ HTML তৈরি করতে হয়, কি করে সেভ করতে হয়, আর ওর বেসিক কিছু ট্যাগ সম্পর্কে। তো যাই হোক, আজকে ভিডিওটা চলো এক এক করে দেখে নিই আমাদের কি কি শিখতে হবে। লাস্ট ভিডিওতে আমি তোমাদের HTML ট্যাগগুলো সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা কি করে কোনো ডকুমেন্ট তৈরি করতে হয় এবং সেভ করতে হয় সেটা শিখবো। সবার ফার্স্ট, তোমার কাছে যদি নোটপ্যাড থাকে, অবভিয়াসলি নোটপ্যাড ওপেন করে নাও। আমি এখানে নোটপ্যাড আছে আমার কাছে, আমি নোটপ্যাড ওপেন করে নিলাম। এই যে নোটপ্যাড ওপেন করলাম। এবারে একটা HTML ডকুমেন্ট যখন শুরু করতে হয়, আমরা জানি দুটো পার্ট খুব ইম্পর্টেন্ট। কি কি? সবার ফার্স্ট দেখো এখানে রয়েছে, একটা হলো, আমি এটাকে ছোট করে নিই একটু। সবার ফার্স্ট যেটা, একটা হলো হেড আর একটা বডি। আর আমরা প্রথমেই জেনেছিলাম, এখানে যখন তোমাদেরকে আমি শুরু করেছিলাম, HTML লেখাটা দিয়ে কোনো ডকুমেন্ট শুরু করতে হয়। তো আমি এখান থেকে একটু বড় করে নিই এটাকে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। সবার আগে আমরা জানি কি HTML দিয়ে লেখা শুরু করতে হয়। HTML লিখলাম। যা শুরু আছে তার শেষ আছে, কারণ এটা একটা কন্টেনার ট্যাগ। শেষ করার জন্য আমি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করবো, লিখবো HTML। ওকে, এটা হলো। এইবার আমাকে হেড পার্ট ক্রিয়েট করতে হবে, কারণ হেড পার্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে হেড লেখার জন্য আমি এরকমভাবে শুরু লিখবো HEAD, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে ক্লোজ করবো HEAD। তোমরা চাইলে এটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারো, আবার চাইলে এটাকে তুমি নিজের মতো লিখতে পারো। তারপরে আমরা এটাকে কাস্টমাইজ করার জন্য বা স্ট্রাকচার তৈরি করার জন্য বডি পার্ট তৈরি করতে হয়। তাই আমি লিখবো বডি BODY, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে ক্লোজ করবো BODY, কারণ এটা একটা কন্টেনার ট্যাগ। এবার এই বডি পার্টের মধ্যে তুমি যা যা ডেটা পুট করবে সেগুলো কিন্তু তোমার ওয়েবসাইটে দেখাবে। লাইক আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, WORLD। মানে যখন আমি এই পার্টিকুলার ওয়েব পেজটা সেভ করে রান করব, তখন কিন্তু আমি দেখতে পারবো এই হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। এবার এটাকে সেভ কি করে করবে? দেখো আজকে তোমার যে স্টাডি মেটেরিয়ালটা আজকে যেখান থেকে তোমাদের শুরু করবো, সেখানে লেখাই আছে HTML ডকুমেন্ট কি করে সেভ করবে। কিভাবে সেভ করবে? নোটপ্যাডে যদি কাজ করো, জাস্ট এখানে ফাইলে ক্লিক করবে। এখানে দেখো দুটো অপশন আছে, সেভ বা সেভ অ্যাস। তুমি যদি ফার্স্ট টাইম সেভ করো তাহলে সেভ, যদি আবার ওটাকে রিরাইট করতে হয় তাহলে সেভ অ্যাস করবে, সেভ করতে হবে। এইবার আমরা জানি নোটপ্যাডে যে জিনিসগুলো সেভ হয় সেটা .txt অর্থাৎ টেক্সট ফরম্যাট সেভ হয়, কিন্তু আমরা কিন্তু এটা করলে চলবে না। আমরা HTML এ কাজ করছি, তাই আমাদের কি করতে হবে? লিখতে হবে ডেমো, যে কোনো একটা নাম দিয়ে দাও, .html। সবসময় মাথা রাখবে, .html লিখবে বা HTM লিখবে। সব থেকে ভালো HTML লেখা, HTML। ওকে, .html এক্সটেনশন কার? এই HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজে সেভ করো। আমি কোথায় সেভ করেছি মনে নেই আমার, আরেকবার দেখে নিই। আমি এইটাই দেখতে ভুলে গেছি, অবশ্যই কিন্তু এটা দেখে নেবে। আচ্ছা, আমি ডেস্কটপে সেভ করেছি। ধরো তুমি সেভ করা হয়ে গেছে, তুমি আবার এটাকে সেভ করতে হবে। কি করবে? ফাইলে যাবে, সেভ অ্যাজ ক্লিক করবে। এখানে লিখে দেবো HTML, ওকে করো। যেহেতু আমার আছে তাই আমার দেখাচ্ছে, ওকে করে দেবো। এইবার আমি দেখতে চাই এই ওয়েবসাইটে কি করে দেখবো। এখানে সেভ করা কিন্তু প্রসেস শেষ। পরে দেখো আবার এখানে বলা হয়েছে সেভ করা HTML ডকুমেন্ট আউটপুট বা ফলাফল কি করে দেখা যায়। দুভাবে দেখা যায়। একটা হলো পুরোনো ওয়ে, যেখানে ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে করতে হয়। এখনকার দিনে ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু অবসলিউট হয়ে গেছে, তাই আমি এই প্রসেসটা দেখাবো না। তোমরা থিওরিটিক্যাল পার্টের জন্য এটা মুখস্থ করে রাখতে পারো। আমি যেটা করবো ডাইরেক্ট ওয়ে, যেটা এখনকার দিনে ব্যবহার করা হয়। আমার ডকুমেন্টটা সেভ হয়েছিল কোথায়? ডেস্কটপে। আমি চলে যাবো ডেস্কটপে। দেখো এই যে ডেস্কটপ, এই যে দেখতে পাচ্ছ ডকুমেন্টটা, এক সেকেন্ড, এই যে দেখতে পাচ্ছ ডকুমেন্টটা demo.html, এর উপরে গিয়ে আমি ডাবল ক্লিক করবো। যেই আমি ডাবল ক্লিক করবো, দেখো ওয়েবসাইটটা এখানে খুলে গেছে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে হ্যালো ওয়ার্ল্ড। কি? আমার এটা ফার্স্ট ওয়েবসাইট। কংগ্রাচুলেশনস, তুমি তোমার ফার্স্ট ওয়েবসাইট তৈরি করতে শিখে গেছো। এইবার যারা তোমার কাছে কোনো মোবাইল আছে, কম্পিউটার নেই, তারা কি করবে? তারা লিখবে HTML কম্পাইলার, সার্চ করো, ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে এখানে চলে যাও। যে কোডটা আমি ওখানে লিখলাম অ্যাজ ইট ইজ, সেই কোডটাকেই আমি এখান থেকে কপি করে নেবো। কপি, এখানে গিয়ে আমি পেস্ট করব। এবার এই রান বাটন আছে দেখতে পাচ্ছ এই কর্নারে, এই রান বাটনে ক্লিক করো, তোমার যে কোডটা সেটা কিন্তু রান হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ সাকসেসফুলি রান হয়েছে। তোমরা এই দুটো ওয়ের মাধ্যমে কাজ করতে পারো। তো যাই হোক, তাহলে কিভাবে তুমি কোনো ওয়েবসাইট সেভ করবে বা কোনো HTML সেভ করবে বা কি করে সেটা দেখতে হবে, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে কি বলছে? HTML এর টেক্সট ফরম্যাটিং বলতে কি বোঝায়? দেখো, HTML এর টেক্সট ফরম্যাটিং ইন দ্য সেন্স, যারা MS ওয়ার্ড করে এসেছো, MS ওয়ার্ড কি একটা সফটওয়্যার, বা যারা এক্সেল করে এসেছো, কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট, অবভিয়াসলি তোমরা এক্সেল করেছো। এক্সেলে কি হয়? তোমাদেরকে কিন্তু
ওই এমএস এক্সেলে দেখেছিলে একটা ট্যাব ছিল, হোম ট্যাব, যার মধ্যে গিয়ে তোমরা টেক্সটকে এডিট করতে পারতে, সাইজে ছোট করতে পারতে, বড় করতে পারতে, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারতে, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারতে, কালার চেঞ্জ করতে পারতে, ইটালিক বোল্ড, আন্ডারলাইন এগুলো করতে পারতে। এই জিনিসটাকে বোঝানো হয়, বুঝতে পারলে? টেক্সট ফরম্যাটিং, যেটা তোমরা HTML এ করছো। এরপর বলছে হেডিং ট্যাগ কি এবং কয়টি। দেখো হেডিং ট্যাগ হলো টোটাল, দাঁড়াও এক সেকেন্ড, হেডিং ট্যাগ কি? আমরা কোনো ওয়েবসাইটে হেডিং লিখতে চাই, সেটাকে কি হেডিং ট্যাগ বলে। কার মাধ্যমে লিখি আমরা? এইচ ট্যাগ দিয়ে। এই যে দেখতে পাচ্ছ H1 H2 H3, যেমন তুমি সাইজ করতে চাও সেই অনুযায়ী তোমাদের লিখতে হবে। কত টাইপের হয়? টোটাল 6 ধরনের হেডিং ট্যাগ থাকে কিন্তু আমাদের কাছে। এটা একটা কন্টেনার ট্যাগ, যার শুরু এবং শেষ দুটোই হয়। H1 H2 H3 H4 H5 H6 টোটাল 6 ধরনের হয়। এইবার কিভাবে তোমরা হেডিং ট্যাগ ব্যবহার করবে? আমি একইভাবে নোটপ্যাডে চলে যাব। আমি চাই এটাকে একটা হেডিং হিসেবে লিখতে, তাহলে আমি কি লিখবো? H1। এটা যেহেতু ক্লোজ ট্যাগ, আমি এপাশেও লিখবো কি? H1। অবভিয়াসলি আমি এখানে এটা দিতে হবে, এটাকে ছোট করে নিই লেখাটা, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আমি সবকটা সাইজই কপি করে নিই, তাহলে তোমাদের সবকটা একবারে বুঝতে পারবে। ওকে, এটা H1, এটা H2, এটা H3, এটা H4, এটা H5, এটা H6। এবার কি হবে? এটাকে আমাকে সেভ করতে হবে, Ctrl+S প্রেস করে কিন্তু সেভ করবে। দেন এই যে ডকুমেন্ট যেটা খোলা রয়েছে, এটাকে জাস্ট রিফ্রেশ করো, অটোমেটিক্যালি কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। দেখতে পাচ্ছ H1 সব থেকে বড়, H6 সব থেকে ছোট। এইভাবে কিন্তু তোমরা কোনো ওয়েবসাইটের মধ্যে হেডিং অ্যাড করতে পারবে। এখানে কোড লেখা রয়েছে, এখানেই দেখো আউটপুটও দেওয়া রয়েছে। এরপরে প্রশ্ন কি বলছে? HTML এ কোনো টেক্সট বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করার জন্য কি করতে হয়? টেক্সটকে বোল্ড করার জন্য বি ট্যাগ ইউজ করতে হয়, ইটালিক করার জন্য আই ট্যাগ ব্যবহার করতে হয়, আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হয়। এবার কিভাবে করবে? সবার ফার্স্ট এই হ্যালো ওয়ার্ল্ড যেটা লেখা আছে, এটাকে আমি বোল্ড করব, লিখে দেবো বি, নর্মালি বি লিখবো। আচ্ছা, এটাকে আমি ইটালিক করতে চাই, আই লিখে দেবো, আইও একটা হলো কন্টেনার ট্যাগ। সবার লাস্টে আমি আন্ডারলাইন করতে চাই, ইউ লিখবো। ব্যাস, এগুলো আমার দরকার নেই, এগুলোকে সরিয়ে দেবো। কোডটা কি? দেখো আমি এটাকে বোল্ড করতে চাই, এটার মাধ্যমে ইটালিক, এটার মাধ্যমে আন্ডারলাইন। এবার এটাকে সেভ করব। একইভাবে এই যে ওয়েব পেজটা খোলা, এটাকে আরেকবার রিফ্রেশ করব। দেখো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এইবার একটা জিনিস, সবকটা লেখা পাশাপাশি কেন আসলো? আমাকে এগুলো যদি পরপর আনতে হয় তাহলে কি করব? তাহলে আমরা এই জায়গায় যদি আমি একবার প্রিভিয়াসলি চলে যাই, তোমাদেরকে আমি বলেছিলাম কই গেল, এই যে বিআর ট্যাগ, বিআর ট্যাগের মাধ্যমে আমরা মাঝখানে একটা লাইন আনতে পারি। এই যে লেখাগুলো পাশাপাশি রয়েছে, এটাকে যদি পরপর লাইনে দেখতে চাই, তখন আমি বিআর ট্যাগ ব্যবহার করব। কিভাবে করব? এখানে জাস্ট আমি লিখে দেবো বিআর, এখানেও বিআর, হয়ে গেল। এতটুকু করলেই কিন্তু কাজ হয়ে গেল। রান করলাম, দেখো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এটা একটু বড় করে নিই, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। এই হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এইভাবে কিন্তু তোমরা সেট করতে পারবে। তো এরপরে প্রশ্ন কি আছে দেখি, কই গেল? এরপরে প্রশ্ন বলছে প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি? প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে আমরা কোনো ধরনের প্যারাগ্রাফ লিখতে পারি। এখানে একটা প্যারাগ্রাফ আছে, আমি জাস্ট এটাকেই কপি করে নিই, আমার সুবিধা হবে। প্যারাগ্রাফ মানে আমাদের কাছে বড় কিছু লেখা, যেটা আমার কোড লিখতে কাজে লাগবে। প্যারাগ্রাফ ট্যাগ লিখতে কিভাবে হয়? সবার আগে এগুলোকে কেটে দিই। প্যারাগ্রাফ ট্যাগ লেখার জন্য আমাদের পি ট্যাগ ইউজ করতে হয়। পি, কন্টেন্টটা লেখো এখানে, এখানে আবার লিখে দাও পি। এটা একটা ক্লোজ ট্যাগ, পুরো কন্টেন্টটা আমার এখানে আছে। আমি জাস্ট এটাকে করবো সেভ, এখানে গিয়ে করব রান। দেখো পুরো লেখাটা এখানে চলে আসলো। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, পি ট্যাগেরই আমি ধরো পরের লাইনে আবার লিখলাম পি ট্যাগ, মাঝখানে কন্টেন্টটা দিয়ে দিলাম। এবার কি পাশাপাশি চলে আসবে কি? অবভিয়াসলি না। প্যারাগ্রাফ ট্যাগের অ্যাডভান্টেজই এটা। এটা কি করবে? আমাকে আবার একটা নতুন প্যারা সেট করে দেবে। এই একটা হলো, এই একটা হলো। এইভাবে তোমরা প্যারাগ্রাফ তৈরি করতে পারবে পি ট্যাগের মাধ্যমে। এরপরে প্রশ্ন বলছে HTML এ কোনো টেক্সটকে অ্যালাইন কিভাবে করা হয়? এই যে প্যারাগ্রাফে আমরা প্যারাগ্রাফটা লিখলাম, এটা কি? এটা কিন্তু লেফট অ্যালাইনমেন্টে আছে, এই দিক থেকে। আমরা যদি এটাকে রাইট করতে চাই বা সেন্টার করতে চাই, তাহলে কি করে করব? আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যার নাম কি অ্যালাইন। তো কিভাবে করব চলো দেখে নিই। সবার আগে আমি এই কোডের এখানে চলে যাব, লিখবো অ্যালাইন, ALIGN ইজ ইকুয়াল টু, আমি সেন্টার চাই, CNTR। সেভ করো, রান করো। দেখো এখানে অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে গেছে। এটা কিন্তু নর্মালি আছে, কিন্তু এটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমি যদি লেফট করতে চাই বা রাইট করতে
RIGST মারো, দেখতে পাচ্ছ রাইট অ্যালাইনমেন্টে চলে এসেছে। এভাবে কিন্তু তোমরা কোনো কিছুর অ্যালাইনমেন্ট সেট করতে পারবে। এরপরে এসে বিয়ার ট্যাগ, বহুবার ব্যবহার করেছি। বিয়ার ট্যাগের মাধ্যমে আমরা মাঝখানে একটা ফাঁকা স্পেস আনতে পারি। এখানে যদি আমি বিয়ার লিখি, সেভ করি, এই মুহূর্তে দেখো ফাঁকা কতটুকু, এতটা জায়গা ফাঁকা আছে, এতটুকু ফাঁকা। যেই আমি রান করবো দেখ কতটা গ্যাপ চলে এসেছে। এই বিয়ার ট্যাগের কাজ কি? গ্যাপ তৈরি করা, বা যেই লেখাগুলো পাশাপাশি থাকে তার মাঝখানে সেগুলোকে পরপর লাইনে দেখানো, এটাই। এবার আসে ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ কি কাজে লাগে, কেন ব্যবহৃত হয়? ফন্ট ট্যাগ ব্যবহার করা হয় কোনো ফন্টকে স্টাইল করার জন্য। এই টোটাল 3 ধরনের অ্যাট্রিবিউট থাকে, ফেস, কালার, সাইজ। ফন্ট ফেসের মাধ্যমে আমরা ফন্ট কি ধরনের হবে সেই ধরনের ফন্টগুলোকে ব্যবহার করতে পারি। প্রচুর ধরনের ফন্ট হয়। তারপরে সাইজ, ফন্টের সাইজ কেমন হবে? সাধারণত ফন্ট সাইজ 1 থেকে 7-এর মধ্যে হয়। 1 মানে 8 পিক্সেলকে বোঝায়, 7 মানে হলো 36 পিক্সেলকে বোঝায়। কালার মাধ্যমে আমরা যে কোনো ধরনের ফন্টের কালার সেট করতে পারি। চলো দেখে নি কীভাবে করতে হবে। আমি সবার আগে একটা প্যারাগ্রাফ এখান থেকে সরিয়ে দিই। আমি পুরো প্যারাগ্রাফটাকে সরিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি নর্মালি লিখি পি, এখানে লিখি পি, এখানে লিখবো কি, ধরো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? আমি হ্যালো ওয়ার্ল্ডটার ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে পারি? আমি লিখবো ফন্ট FONT অ্যাজ ওয়েল অ্যাজ, এর পেছনে গিয়ে আমি লিখে দেবো ফন্ট। কেন? ক্লোজ এটা করতে হবে, FONT লিখলাম। এইবার সবার আগে ফন্ট ফেস, মানে ফন্টটা দেখতে কেমন হবে। ফেসে আমি যেটা লিখবো সেটাকে কিন্তু মাস্ট বি ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ফন্ট ফেস অ্যালাইন, ধরো লিখলাম এরিয়াল, ARIAL, এরিয়াল। তারপরে সাইজ, SIZED, তুমি সাইজ কি দিতে চাও? আমি লেটস অ্যাজিউম সাইজ দিলাম 2। তারপরে কালার, COLOR, কালার কি হবে? আমি কালার দিলাম নেভি। ব্যাস এতটুকু করলেই কিন্তু হয়ে যাবে। আমি যদি ফুল স্ক্রিন করি, দেখো এতটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। আমাকে এটা সেভ করতে হবে। দেখতে পাচ্ছ এখন আউটপুট কি? আমি যেই এটাকে এখান থেকে রান করব, দেখো চেঞ্জ হয়ে গেল, ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে গেছে, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার ডিফারেন্স বোঝার জন্য আমি এই লাইনটাকে আরেকবার কপি করি, এখানে গিয়ে পেস্ট করি। শুধু আমি ফেসটাকে সরিয়ে দিই, সাইজটাকে 5 করে দিই, আর নেভির জায়গায় এটাকে ইয়েলো করি, সেভ করব। এবার দেখো এখানে গিয়ে কী করবে, জাস্ট রিফ্রেশ করো, দেখতে পাচ্ছ দেখা গেল। এইভাবে তোমরা কোনো ধরনের ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবে। এবার যেহেতু আমি এখানে পি ট্যাগ ইউজ করেছি, তুমি পি ট্যাগ ধরো আমি ব্যবহার করতে হবে না বা করছো না, তাহলে কি হবে? সরিয়ে দিলাম পি ট্যাগ, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখো পাশাপাশি চলে আসবে। এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে তোমরা বিয়ার ট্যাগ ব্যবহার করবে। বিয়ার ট্যাগের মাধ্যমে কি হয়? ব্রেক রুল হয়। রান করলাম, দেখো পরের লাইনে চলে আসছো। এইভাবে তোমরা ফন্ট ট্যাগ ব্যবহার করতে পারবে। তো আজকের ভিডিওতে আমি এর বেশি আর এগোচ্ছি না। বেসিক যে কিছু ট্যাগ আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে বললাম। কিভাবে তোমরা HTML তৈরি করতে পারবে, কি করে HTML সেভ করতে পারবে, কি করে সেটাকে রান করতে পারবে, কিভাবে তোমরা হেডিং দিতে পারবে, কিভাবে তোমরা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবে, প্যারাগ্রাফ ইউজ করতে পারবে, এগুলো। কোনো ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।